আমার সস্তা জুগাড় খাবি খা উফ চাটা তো দারুণ হয়েছে হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন আমি রেডি হইতাছি একটু বাইরে আর একটা কাজও আছিল অল্প একটু বিবি ক্রিম লাগাই যেটাতে এসপিএফ ও দেওয়া আছিল যদিও বাইরে কোনো রোদ আসলো না বাট স্টিল একটু প্রোটেকশন দ্যাটস ইট আমার রেডি হওয়া কমপ্লিট বৃষ্টি যদিও পুরোপুরি বন্ধ হয়েছে না একটু একটু পড়তাছিল বাট তারপরেও বাইরে যাই কারণ এই বৃষ্টি আর কমার না এটিএমে একটু কাজ আছে তো বাইরে সবার কাছ থেকে এখানে যাই তেমন কোনো ভিড় আছিল না ভিতরে কিন্তু আধা ঘন্টা যে কই লাগলো ভগবানই জানে তো এখান থেকে বাইরে যাই সাইডে বৃষ্টির দিন যদিও আমার একদমই ভাল লাগে না কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে কাজ টাচের ধুলাটি সব ধুয়ে সাইডে একদম যখন সবুজ সবুজ হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগে বাড়ি থেকে তো বাইরে ছিলাম কোনো জায়গায় জল উঠছে না এটা দেখার লেগে বাট ফরচুনেটলি কৈলাসের কোনো জায়গাতেই তেমন জল উঠছে না আর বৃষ্টির দিনে সব জায়গায় একটা জিনিস কমন এটা হলো মাছ ধরার লেগে জাল পাতায় রাখা তার আর তো আবার বিজ্ঞান নাই লেগে আমরাই একটু আসতে যাইতেছি খুব জ্বর হয়ে আমরা কাছের ঘাটের দিকে বাইরে এইটা 3 নাম্বার দেখলাম এইটা 4 নাম্বার এখানে মাছ ধরা দেখে আমরা একটু দেখতে যাই কিন্তু গিয়ে সেটা দেখি যে একটা মাছও উঠছে না আমি মনে হয় এমন একজন ব্যক্তি যে এখনো সনবিল গেছি না কিন্তু যতটুকু মোবাইলে দেখছি এই জায়গাটা দেখতে কিছুটা সনবিল লাইট লাগতেছিল কি সুন্দর লাগতেছে তারপর পাইকার বাজার ঘুরে আমরা দেখেছি মেইন জায়গাতে নদীর জল দেখে এইখানে চরের সাইডে যারা থাকে আমি শুধু তারার কথাই ভাবতেছিলাম তারার জানি কেমনে রাত্রে ঘুম লাগে আমার বাড়ি যদি এখানে হইতো আমি তো জল উঠেনি এই আতঙ্কে বোধহয় আমার ঘুমই হইল না হইলে সকালে অনেকে লাইভ দেখছিলাম যে জল নাকি ডেঞ্জার লেভেলের উপরে গেছিল গিয়া বাট আমরা যখন যাই তখন সেফ জোনে আসিল কবে অ্যাক্সিডেন্ট হইল কিন্তু এখনো ওই জায়গাটা কিনে পরিষ্কার করলো না এটাই বুঝলাম না সব দিকে একই সিলসিলা চলছে সিলসিলায় মাছ ধরা হ্যালো আর এইখানে যা যা ভাইসা আইতাছে তক্তা কাঠ বাঁশ এগুলো তারা কেমনে উঠাইতেছে দেখো কতটুকু রিক্স নিয়ে জিনিসগুলো তারা নিচ থেকে উপরে তুলতেছে এটি হলো জিনিসটি যেটি তুলা রাখছিল যদি এখান থেকে করতে পারে তাহলে ডিরেক্ট বাংলাদেশ বলবো কারণ এত স্রোত চলে এখন আমরা বাড়ির দিকে রওনা আর প্রায় বাড়ির সামনে আয়াও করছি তারপর এই সিনটা দেখো এটা রাস্তার উপর গর্ত না গর্তের উপর রাস্তা এটাই ভাবার বিষয় বা রাস্তার উপর ছোট ছোট পুকুর এটাও হইতে পারে
তারপর বাড়ির সামনের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আনি, কারণ বৃষ্টি বৃষ্টি দিনে ভালো কিছু টিফিন না করলে কি হয়। বাড়িতে সবার আগে বাবারে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিতেছি, কারণ এরপর তো বাবা দোকানে যাই বুঝে। সকালে আমি নিজে করতে গেছিলাম, কয়বার যে হাতুড়ার বাড়ি খাইছি হাতে। না লাগতো না নিচে নেই তো লোহা দেয় একটা ফাটাল ভালোই হইতেছে দেখলাম। তারপর আমি এখানে বানাই নিতেছি সন্ধ্যার টিফিন, যেটা হলো ব্রেড টোস্ট, আমার খুবই ফেভারিট। আর সঙ্গে হইল ইলাইচি দিয়া দুধের চা, যেটা না খাইলেই না হয়, তাও আবার বৃষ্টির দিনে। একটা ভিডিও বানাইতেছিল আর আমি সব একলা করছি, রান্নাঘর একলা, কেউ আইসে না। আমরা হইলাম সেই ভুক্কর যার একটা বা দুইটা বিস্কিট দেওয়া হয় না, পুরো প্যাকেট নিয়ে বইতে লাগে, কারণ কে কয়টা খাইব কোনো গ্যারান্টি নেই। খাবি খা মেও দিয়ে খেও। So much delicious. Maku. চাটা তো দারুণ হয়েছে। আর এখানে চলতেছে আমাদের গল্প, যেটা এন্ডলেস, শেষ হওয়ার না। তাহলে চলো টাটা, আজকের লেগে এতটুকুই, দেখা হইব আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট করে দিও।